অসিয়াম জন্নাতুন, রোজা হচ্ছে ঢালের মতো, বর্মের মতো। ঢাল কি করে? যখন ঘোড়ার পিঠে যুদ্ধ ছিল, উটের পিঠে যুদ্ধ ছিল, হ্যাঁ, তখন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল ধরে থাকতো, যে শত্রু যখন আঘাত করবে তখন ঢাল দিয়ে প্রতিহত করবো বা নিজেকে আত্মরক্ষা করব, আত্মরক্ষা করবো, নিজেকে রক্ষা করব। তো এই রোজা হচ্ছে ঢালের মতো। ঢাল দিয়ে যেমন যোদ্ধা, একজন মুজাহিদ আল্লাহ রাস্তার, নিজেকে দুশ্মন থেকে রক্ষা করে, নিজের প্রাণকে রক্ষা করে, নিজের ওপর আক্রমণকে প্রতিহত করে, আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজাদার রোজা রাখলে সেই ব্যক্তি শয়তানের সাথে লড়াই করে শয়তান থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে, ডিফেন্সের ব্যবস্থা করে। শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না যদি সত্যিকার ইখলাসের সাথে রোজা রাখে। আর একটি অর্থ হচ্ছে যে রোজা ঢালের মতো, সুতরাং যেমন ঢাল যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে গোনাহ থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। সারাদিন ধরে আপনি এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর পানি এবং পানীয় জুস ইত্যাদি, চা কফি, কত রকমের আপনার অভাব নাই ঘরে, তারপরেও কিছুই খাচ্ছেন না, এক ফোঁটাও খাচ্ছেন না, একটা দানাও খাচ্ছেন না আপনি। কিসের জন্য? হ্যাঁ, যে এটি হারাম, গুনহার কাজ। রোজার দিনে এই ভালো জিনিসগুলি যদি খাই, তাহলে যেগুলি সব সময় হারাম, সুদ খাওয়া শুধু রমজানে হারাম, হ্যাঁ, না সারা বছর হারাম, সারা জীবন হারাম, তাই না? ঘুষ খাওয়া সবসময় হারাম, পরে টাকা পয়সা বেইমানি করা, ধার নিয়ে উধাও হয়ে যাওয়া, না দেওয়া, সব সময় হারাম। বেইমানি করা, কারো জমি জায়গা দখল করে নেওয়া, কাউকে মারধর করা, কাউকে খুন করা, কারো হক নষ্ট করা, কারো মান ইজ্জত নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি, যত আল্লাহ এবং রসুলের নাফরমানি এবং যেগুলি পাপ, এমনকি সামাজিকভাবে যেগুলি পাপ বলে স্বীকৃত, সামাজিকভাবে যেগুলো ক্রাইম বলে, অপরাধ বলে স্বীকৃত, সেগুলোর জন্য তো শরীয়ত লাগে না, কারণ কমন সেন্সে বুঝছেন যে এগুলো মানুষের কাজ না, হ্যাঁ, সমাজ বিরোধী কাজ। হ্যাঁ, যেমন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, মারামারি করা, কলহ বিবাদ করা, খুন করা, জেনা করা, ধর্ষণ করা, ব্যভিচার আর মদ খাওয়া, এগুলো সামাজিক অপরাধ। হিরোইন গাঁজা খাওয়া সামাজিক অপরাধ, সোশ্যাল ক্রাইম। এগুলি অমুসলিমও জানছে যে এগুলি হচ্ছে ক্রাইম, আর এরা হচ্ছে ক্রিমিনাল। কিন্তু ইসলামে শুধু এগুলি ক্রাইম নয়, এছাড়াও ইসলাম যেহেতু জীবনের প্রতিটি দিককে শামিল, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন।